প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও ফজিলত। আল্লাহর বিধান অনুসারে যে 4টি মাস পবিত্র ও সম্মানিত, তার একটি হচ্ছে জিলহজ মাস। হজ ও কুরবানির কারণে এই মাসটি আরো অত্যাধিক মর্যাদা ও গুরুত্বপূর্ণ হয়েছে। এই মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলত রয়েছে, যা আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মর্যাদাপূর্ণ মাসসমূহের একটি, সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ মাসসমূহের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, এটাই হচ্ছে দিন। সুতরাং এই মাসে তোমরা গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 রজনীর শপথ করে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফা'i ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। শপথ ফজরের, শপথ কালের, শপথ হচ্ছে 10 রজনীর, অর্থাৎ শপথ 10 রজনীর, শপথ হচ্ছে জোর এবং বেজোরের, শপথ হচ্ছে ওই রাত্রি যা দ্রুত অতিবাহিত হয়ে যায়। অধিকাংশ তাফসীরবিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অধিকাংশ তাফসীরবিদের মতে এখানে 10 রাত্রি দ্বারা জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য। এই সম্পর্কে শুআবুল ঈমানের 3য় খণ্ডের 252 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والفجر وليال عشر ان العشر عشر الاضحى। জিলহজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই সম্পর্কে ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في حجة الوداع الا ان احرم الايام يومكم هذا وان احرم الشهور شهوركم هذا। বিদায় হজের ভাষণে তিনি ইরশাদ করেন যে তোমরা জেনে রাখো, তোমাদের দিনসমূহের মধ্যে উত্তম দিন হচ্ছে আজকের দিন, অর্থাৎ আরাফার দিন, আর তোমাদের মাসসমূহের মধ্যে উত্তম মাস হচ্ছে এই মাস, অর্থাৎ জিলহজ মাস। সুনানে আবু দাউদের 2438 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম। এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে উত্তম এবং প্রিয় আমল হচ্ছে এই জিলহজের 10 রজনীর আমল। তখন সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম, তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং সে সেখান থেকে কোনো কিছু নিয়ে ফিরে নাই, অর্থাৎ সে শহীদের মর্যাদা লাভ করেছে। তো প্রিয় উপস্থিতি, আমরা জিলহজের 10 রজনীর গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারলাম। তো আমরা কোরআন ও হাদিসের আলোকে জিলহজের প্রথম 10 রজনীর কিছু আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজের 10 রজনীর 1 নম্বর আমল হচ্ছে, প্রথম যে আমলের কথা আমরা বলবো সেটা হচ্ছে অধিক পরিমাণে তাসবিহ পাঠ করা। এই সম্পর্কে সুনানে আহমদের 5446 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সবচাইতে প্রিয় আমল হচ্ছে এই দিবসের, অর্থাৎ এই 10 দিবসের আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফাকসারু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দিবসসমূহের মধ্যে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ এই তাসবিহ পাঠ করো। এবং আমরা রাসূলের আমলের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আরাফাতের দিন সকালে নামাজ আদায় করলেন এবং নামাজের পর কিবলামুখী থেকে ফিরে পাঠ করলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং এই তাসবিহ আইয়ামে তাশরিকের শেষ দিবস অর্থাৎ 13 তারিখ, জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত তিনি পাঠ করলেন। অনুরূপভাবে সাহাবায়ে একরামও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবী তারাও তাদের আমলও পরিক্ষেত্রে পরিলক্ষিত হয়। এরপর দ্বিতীয় হচ্ছে অধিক পরিমাণে জিকির করা। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। তারা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করে ওই সমস্ত প্রাণীর উপরে যে সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক স্বরূপ দিয়েছে। সুতরাং ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। সুতরাং তোমরা নিজেরা ভক্ষণ করো এবং অভাবগ্রস্ত নিঃস্ব দরিদ্রদেরকে খাওয়াও। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো যে এই জিলহজের 10 রজনীতে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা। তাফসীর ইবনে কাসির তৃতীয় খণ্ড 289 পৃষ্ঠায় আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে এই নির্দিষ্ট দিন দ্বারা জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য করেছেন এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক সহ সকল ইমাম এই ক্ষেত্রে একমত যে এখানে নির্দিষ্ট দিন দ্বারা হচ্ছে জিলহজের প্রথম 10 রজনী। তৃতীয় নাম্বার হচ্ছে চুল, নখ, মোচ ইত্যাদি না কাটা। অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো না কাটা। এই ক্ষেত্রে সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কেউ যখন জিলহজের চাঁদ দেখে এবং সে কুরবানি করতে ইচ্ছা করে তাহলে সে যেন তার চুল, তার নখ এই সমস্ত জিনিস কাটা থেকে বিরত থাকে। এরপরে 5 নাম্বার হচ্ছে ঈদের দিন ব্যতীত অর্থাৎ কোরবানির দিন ব্যতীত বাকি 9 দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা এই রোজা রাখতেন। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী হতে বর্ণিত হাদিস যে আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জাহ ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী থেকে বর্ণিত যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিলহজের 9টি রোজা রাখতেন এবং আশুরা রোজা রাখতেন এবং প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন এবং সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। সুনানে নাসাই 2417 নম্বর হাদিস। এর একটা হাদিস পূর্বে অর্থাৎ 2416 নম্বর হাদিসের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইনি ক্বাবলা আল গাদাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টা আমল ছাড়তেন না। এক নাম্বার হচ্ছে আশুরার রোজা, 2 নাম্বার হচ্ছে জিলহজের 10 রোজা অর্থাৎ কোরবানির দিন ব্যতীত 9 রোজা এবং প্রতি মাসে 3টি রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এরপর হচ্ছে আরাফার দিনের দোয়া। জামিয়া তিরমিজির 3585 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আরাফাতের দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া। এবং এই ক্ষেত্রে সহিহ মুসলিমের 3158 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আরাফার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। সুতরাং এই দিবসে, আরাফার দিবসে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। প্রিয় উপস্থিতি, আমরা জিলহজের প্রথম 10 রজনীর ব্যাপারে, প্রথম 10 দিনের ব্যাপারে 5টা আমলের কথা বলেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অধিক পরিমাণে তাসবিহ পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পাঠ করা। এরপরে হচ্ছে অধিক পরিমাণে জিকির করা, অর্থাৎ এখানে জিকির বলতে কোরবানির কথা বোঝানো হয়েছে। এরপর হচ্ছে চুল, নখ, মোচ এবং শরীরের অবাঞ্ছিত পশম এগুলো না কাটা, অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এই কাজগুলো না করা এবং ঈদের দিন ব্যতীত 9 দিন অর্থাৎ জিলহজের প্রথম দিন থেকে নিয়ে কোরবানির দিনের আগ পর্যন্ত এই 9 দিন রোজা রাখা এবং আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13 তারিখের বাদ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর অর্থাৎ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার মাধ্যমে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।